সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর বুকে আমার নবী যার লাগি পাগল ছবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আমার পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাত না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাই মুখে মনে রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আমি নাচটা বললাম আজকে আমাদের এই ওয়াজ মাহফিলটা কিসের বলেন উরুস নবীর আমার নবীজির উরুস তাই নবীজির একটু খুশি করতে হয় না তাই নবীর একটু শান্ত কইলা নবীজি আমাকে সুস্থ করে দিবেন আর আমাকে জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমরা এখানে আজকে যারা এখানে সমাবেত হয়েছি আল্লাহর কসম করে বলি যত গুনাহ খাতা করেছেন জীবনে সব মাফ করে দিয়েছে আল্লাহ একজনও জাহান্নামে যেতে পারবে না যাবেন আজকে দিনের পরে যদি অপরাধ করেন কি জন্য আমরা এমন এক জায়গাতে আইছি নবীজির উরুসে মুবারক যেটা বাংলার জমিনে দ্বিতীয় নাই পৃথিবীতেও নাই আবেশাল মাদানিকে আল্লাহ স্বপ্নে দেখাইয়া নবীজি স্বপ্নে দেখাইছে হে আবেশা তুমি আমার নামে উরুস করো তাই উনি করেছেন রেখে গেছেন এখন পর্যন্ত চলতেছে আমার ভাই বাহাদুর শাহ কত কষ্ট করে এই দরবারটাকে সাজাইতেছে কোনো চিন্তা করে না টাকা পয়সা চিন্তা করে না কষ্ট করে সাজাই এতটুকু আনছে এত বড় জায়গা করেছে আল্লাহ যেন তার হায়াতের মধ্যে সবাই যেন বলেন আল্লাহ যেন তাকে 200 বছর হায়াত বাড়ায় দেন তাকে আল্লাহ সব বিপদ থেকে দুশ্মন থেকে হেফাজতে রাখুন তার মনের আশা পূরণ করে দেখ আমরা একটা কাজ ভুল করতেছি আমরা নবীকে ঠিকই মানি মহব্বত করি কিন্তু আমরা একটা কাজ ভুল করি বলেন তো কি করেন এটা অনেকে ওয়াজে বলে না আমি আলমগীর শাহ বলি কেন আমরা মহব্বত করি নবীজিকে কিন্তু আত্মীয়তা করি কাফের ওয়াহাবিদের সাথে
কথা ঠিক নাকি না? এটা করবেন? আপনি নবীজি দুশ্মন সাথে আপনি আত্মীয়তা করা মানে আপনি নিজেও দুশ্মন হয়ে গেলেন। মেয়ে বিয়া দিলে চিন্তা করতে হবে আপনার বিয়াই যে হবে এবার শয়তানের রসুল না নবী রসুল, নবীজি রসুল না শয়তানের। তো এটা হইতে হবে, মাইয়া দেন পোলা ছেলে বিয়া করেন সেটা করেন, এটা কোনোদিন ভুল করবেন না। যদি এটা করেন তো আপনি যত আবাদত গেছে সব সিন্নি যাইব, কোনো কামে আইবে না। আমার নবীজি বলছে, হে সাহাবারা তোমরা শুনো, আমার উম্মতের মধ্যে আখের জমানার মধ্যে 73 ফেরকা হবে। কত ফেরকা? 72 জাহান্নামে যাবে। তো এটা কয় না যে এর মধ্যে কাফেরও আছে না, শুধু মুসলমানের 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামে যাবে, এক ফেরকায় শুধু বেহেশতে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আমরা সবাই একসাথে আছি। হাত উঠে বলে একটা কথা কয়ে শেষ করি বাবা, আমি কোনোদিন বলি না, আজকে একটু কই বাবা, 2 মিনিট। আমি 2 মিনিট চাইছি বাবা। আমার এই জামাই ওই আমার ছেলে হাসেম এর কইছে 2 মিনিট সময় দিয়ে একটু মন চাইছে কইতাম, আপনারা রাগ করবেন? আমার নবীজিকে আমরা চিনি না, মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে গলা আড়াই আলাই, কিন্তু নবীজি কি জানি না। আমার নবীজি এমন এক নবী আল্লাহ বানাইছে কত মহব্বত করিয়া, যাকে আল্লাহ দেখতো, আল্লাহ রসুল দেখতো, আর কেউ দেখতো না। এই নবীজির জন্য আল্লাহ দুনিয়াটা বানাইছে, 7 আসমান 7 জমিন বানাইছে আল্লাহ। বানাইয়া আল্লাহ কয়, রে তোরা আমার বন্দারা, আমার হাবিবের, আমার বন্ধুর যে ভালোবাসবিস, তোরা যদি শত শত গুনাহ করস আমি খোদা সব মাফ করে দিব, সব মাফ করে দিব। তো নবীর মহব্বত করবেন বেশি বেশি, এবং নবীজির সাথে যারা বেয়াদবি করবে 72 ফেরকার সাথে সম্পর্ক রাখবেন না, আত্মীয়তা করবেন না, বন্ধুত্ব বানাইবেন না, দাওয়াত দিয়া খাওয়াইবেন না, বাজারে চা খাওয়াইবেন না, কথাবার্তা বলবেন না। লাজি এটা যদি ঠিক রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা জান্নাতে। যদি না দেয় আল্লাহ জান্নাতে, আমি আল্লাহর কিয়ামতের দিন ধরবো। আমি কইছি আপনি এরা সব লাইনে আইছে, আপনি কি লিগা জাহান্নামে দিবেন? বেহেশত দেন লগে আবেশ আলমাদানি থাকবো আমার সাথে, আমার বড় বেটার লগে আমি আছি, সব বেহেশত থাকবেন। এদের সাথে সম্পর্ক রাখবেন না, আত্মীয়তা করবেন না, কোনো কিছু করবেন না। যদি আপনি দেন কুটিপতি, মাইয়া বিয়ে দিলে লাভ হইব, কোনো দরকার নাই। গরিব সুনির কাছে মাইয়া বিয়ে দিয়াম তো আবু জাহেলকে কাছে দিতাম না, ঠিক আছে? বাস আমার মনটা আশা পূরণ হয়েছে, আপনারা শুনছেন। আমার ওয়াজ করতে মনে কর, আমার কেউ দাওয়াত দেয় না। মাইসে জানে বড় হুজুরে অসুস্থ মানুষ কি কইব আর না। আমি ইনশাআল্লাহ দেখছেন শক্তি আসেনি, কে দিছে? আল্লাহ দিছে ডাইরেক্ট আবেশ আলমাদানির মহব্বতে। আবেশ আল্লাহ জানি হাত উঠেছে, আল্লাহ আমার আলমগীর সে কিছু কইতেছে, তুই শক্তি দিয়ে দাও, দিয়ে দিছে। আমার বয়স এখন লাগে জানিনি 18 বছর, অথচ 70 হয়ে গেছে। দেখছেন কোনো মাইক লাগে না, আমার লিগে মাইকের দরকার লাগে না, আল্লাহ আমার মাইক বানাই দিছে। তো সুতরাং যারা মন চায় আমার দাওয়াত দিয়েন, দিলে 5 ঘন্টা সময় দিতে হবে।